হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে সামনে তোমাদের মাদ্রাসা এসএলএসটির এক্সাম শুরু হবে। সেখানে প্রাইমারি, আপার প্রাইমারি এবং তোমাদের যে এসএলএসটি যে এক্সাম অর্থাৎ 9, 10, 11, 12 যারা তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো তারা খুব শীঘ্রই পরীক্ষা দিতে বসবে। তো তোমাদের যারা জিওগ্রাফির ক্যান্ডিডেট এছাড়া যারা প্রাইমারি সেকশনের জন্য পড়ছো, তো তাদের জানো যে একটা এনভায়রনমেন্ট সেকশন বলে একটা সেকশন আছে। তো এই যে জিওগ্রাফির প্রশ্নগুলো, এগুলো কিন্তু যারা জিওগ্রাফি এসএলএসটি দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তার সঙ্গে যারা প্রাইমারিতে বসছো, মানে প্রাইমারি কোটায় যারা পরীক্ষা দিতে বসছো তাদের ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্ট সেকশন থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে। তাই আজকে যেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ফার্স্ট টু লাস্ট দেখলে তোমরা বুঝতে পারবে, এবং কোশ্চেনগুলো তোমরা যদি ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো তাহলে তোমাদের আলাদা করে আর সময় বের করে পড়তে হবে না। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের অ্যান্সারগুলো রেডি হয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে শুরু করে নিই। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, যে পৃথিবী তার কাল্পনিক কক্ষপথে একবার আবর্তন সম্পূর্ণ করতে কত সময় নেয়? 24 ঘন্টা 37 মিনিট 23 সেকেন্ড, 24 ঘন্টা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, নাকি 23 ঘন্টা 52 মিনিট? তো এটা আমরা সকলেই জানি, এই কোশ্চেনের উত্তরটা হবে কিন্তু 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করে, অর্থাৎ যাকে আমরা বলি অপসূর অবস্থান? 30শে জানুয়ারি, 22শে ডিসেম্বর, 22শে সেপ্টেম্বর, নাকি 4ই জুলাই? তো আমরা জানি যে অপসূর অবস্থান হয় কিন্তু 4 জুলাই, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা চলে আসি। তো পরের কোশ্চেনটি কি রয়েছে দেখো, যে ভারতীয় রেলপথ কটি জোনে বিভক্ত? 6টি জোন, 7টি জোন, 16টি জোন, নাকি 18টি জোন? তো ভারতীয় রেলপথ কিন্তু 18টি জোনে বিভক্ত, অপশন ডি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? কোলাপুর, বারাণসী, জামশেদপুর, নাকি চিত্তরঞ্জন? তো আমরা জানি যে চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন কারখানা, এটা আমরা সকলেই জানি, যে তাহলে চিত্তরঞ্জন হবে কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলেছে, যে ভারতের কোন রাজ্যের কাঁচা লঙ্কা সবচেয়ে বেশি ঝাল? এটা কিন্তু ভারত বলেছে, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, রাজস্থান রয়েছে, আসাম রয়েছে, তামিলনাড়ু রয়েছে। তাহলে এখানে পশ্চিমবঙ্গের যে কাঁচা লঙ্কা সেটা কিন্তু সবচেয়ে বেশি ঝাল। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে গুজরাট চিরাচরিতভাবে কি নামে পরিচিত? কোঙ্কণ, কচ্ছের রণ, সৌরাষ্ট্র, নাকি তেলেঙ্গানা? তাহলে গুজরাটের চিরাচরিত আরেকটি নাম হলো কিন্তু সৌরাষ্ট্র, অর্থাৎ অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে ভারত সরকার কোন নদীকে জাতীয় নদী হিসাবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন 2008 সালে? সেটা গঙ্গা, যমুনা, কাবেরী, নাকি ব্রহ্মপুত্র? তাহলে জাতীয় নদী কিন্তু গঙ্গা, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের উপর দিয়ে ঝড় বৃষ্টি প্রবাহিত হয়, তাকে কি বলে? নরওয়েস্টার, আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা, নাকি আধি? তাহলে দেখো এখানে গ্রীষ্মকাল বলেছে কিন্তু দক্ষিণ ভারত বলেছে। এখানে কিন্তু যদি দক্ষিণ ভারত না বলে যদি উত্তর ভারত বলতো তাহলে কিন্তু আমরা সেখানে এটা কালবৈশাখী বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু দক্ষিণ ভারত বলেছে তাহলে কিন্তু এটা হচ্ছে আম্রবৃষ্টি, অর্থাৎ এখানে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে, যে দেখো ভারতের আউশ ধান কাটা হয় কোন কালে? বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল, নাকি বসন্তকাল? এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, গ্রীষ্মকাল। পরের কোশ্চেন কি রয়েছে, যে গম চাষের জন্য প্রয়োজন কি? পরের কোশ্চেন কি রয়েছে, গম চাষের জন্য প্রয়োজন কি? পাহাড়ের ঢাল, তরঙ্গায়িত সমভূমি, উচ্চ মালভূমি, নাকি কোনোটিই নয়? তো গম চাষের জন্য কিন্তু একটু তরঙ্গায়িত সমভূমি এলাকাতেই গম চাষ ভালো হয়, কিন্তু সমভূমিটা একটু তরঙ্গায়িত হলে কিন্তু গম চাষ সবচেয়ে ভালো হয়। তাহলে এখানে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার, তরঙ্গায়িত সমভূমি। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে প্লাবনভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? খাদার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এসএলএসটি, ডাব্লিউবিসিএস, সিজিএল, এসসিএল, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সিজিএল, সিএইচএসএল, তোমাদের ডাব্লিউবিসিএস, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে খাদার আর ভাঙ্গার, এইটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। যে নবীন পলিমাটিকে কিন্তু খাদার বলে, আর পুরনো পলিমাটি অর্থাৎ প্রাচীন পলিমাটি তাকে কিন্তু ভাঙ্গার বলে। এটা কিন্তু খুব কনফিউজিং একটা কোয়েশ্চেন, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে প্লাবন ভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কিন্তু খাদার বলে। পরের কোশ্চেন কি রয়েছে, যে ভারতের ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি কি? বৃক্ষরোপণ,
অতিরিক্ত পশুচারণ, ঝুম চাষ নাকি কোনোটিই নয়? এটা সকলেরই জানা যে ভূমিক্ষয় নিবারণের জন্য সবথেকে প্রধান যে পদ্ধতি সেটা হচ্ছে কিন্তু বৃক্ষরোপণ বা বনসৃজনও আমরা বলতে পারি। পরের কোশ্চেন কি, যে ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? লোকটাক হ্রদ আমরা জানি মণিপুর রাজ্যে কিন্তু লোকটাক হ্রদ অবস্থিত। মণিপুর রাজ্যের একদম মিডিল বরাবর এই লোকটাক হ্রদটা কিন্তু অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পরের কোশ্চেনে আমরা চলে আসি যে দেখো যে বেলে পাথরে রূপান্তরিত শিলা কোনটি? মার্বেল, কোয়ার্টজাইট, শৈল নাকি সিস্ট? বেলে পাথর থেকে কিন্তু কোয়ার্টজাইট তৈরি হয়, অপশন বি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। চুনা পাথর থেকে হয় মার্বেল। পরের কোশ্চেন কি আমরা দেখে নিই, যে ভারতের কোন রাজ্যে কোয়না বাঁধ অবস্থিত? এখানে কয়নাও বলে অন্য কোনো জায়গায়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড নাকি তামিলনাড়ু? এটা কিন্তু অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে ম্যাগমা পৃথিবীর ঊর্ধ্বতলে পৌঁছয় এবং জমে কঠিন হয়ে যায় সেটি কি? গ্রানাইট, লাভা, কোয়ার্টজ নাকি সিলিকেট? তো আমরা জানি যে যখন ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরে থাকে তখন তাকে ম্যাগমা বলে, অ্যাস্তনোস্ফিয়ারে যখন থাকে, যখন সেটা ভূপৃষ্ঠে চলে আসে এবং জমে কঠিন হয়ে যায় সেটা হলো কিন্তু লাভা। অর্থাৎ অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি আমরা দেখে নিই, দেখো যে পৃথিবীর গভীরতম মহাসাগরটি কোনটি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর নাকি আন্টার্কটিকা মহাসাগর? এখানে পৃথিবীর গভীরতম মহাসাগর হলো কিন্তু প্রশান্ত মহাসাগর, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে নদীর কোন প্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? উচ্চ বা পার্বত্য প্রবাহ, মধ্য বা উপত্যকা প্রবাহ, নিম্ন বা সমভূমি প্রবাহ নাকি কোনোটিই নয়? তো এটা দেখো এখানে কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অর্থাৎ অশ্বক্ষুরাকৃতি হ্রদের জন্য কিন্তু নদীকে মিয়েন্ডার হতে হবে, অর্থাৎ আমরা জানি নদী কিন্তু তার মধ্য প্রবাহে, যখন নদীর ক্ষমতা কমে আসে তখন কিন্তু সে এঁকে বেঁকে প্রবাহিত হয়, এবং এই মিয়েন্ডারগুলো যখন যত দিন যায় এই মিয়েন্ডারের এই যে বাঁকা অংশগুলো যখন আলাদা হয়ে পড়ে নদীটা যখন সরাভাবে প্রবাহিত হয় তখন কিন্তু এখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়, অর্থাৎ নদীর মধ্য বা উপত্যকা প্রবাহে কিন্তু নদীর অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। পরের কোশ্চেন কি রয়েছে, যে আল্পস কোন জাতীয় পর্বতমালা? ভঙ্গিল, স্তূপ, অবশিষ্ট নাকি আগ্নেয়? আল্পস কিন্তু ভঙ্গিল পর্বতমালা, অর্থাৎ অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে, যে চুনাপাথর এবং চক যে প্রকার শিলার উদাহরণ সেটি কি? আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, যান্ত্রিকভাবে সৃষ্ট পাললিক শিলা নাকি জৈবিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা? এটা দেখো যান্ত্রিকভাবে বলছে মানে এটা ফিজিক্যাল ভাবে বলছে, আর জৈবিক প্রক্রিয়া মানে হচ্ছে বায়োলজিক্যাল। তো এটা হচ্ছে কি যান্ত্রিকভাবে সৃষ্ট পাললিক শিলা, অর্থাৎ ফিজিক্যাল ওয়েদারিং বা ফিজিক্যাল বিভিন্ন কাজকর্মের জন্য যেভাবে যখন পাললিক শিলা তৈরি হয় তখন যে শিলাটা তৈরি হয় তখন কিন্তু চুনাপাথর এবং চক তৈরি হয়ে থাকে। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটতে দেখা যায়? মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার? আমরা জানি যে আমরা যে ট্রোপোস্ফিয়ার মানে অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে যেই স্ফিয়ারটা লেগে রয়েছে সেই ট্রোপোস্ফিয়ারে কিন্তু সবথেকে বেশি যে বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টি, জলীয় বাষ্প, ঝড়, বজ্রবিদ্যুৎ এইগুলো কিন্তু সব কিছুই বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে দেখা যায়, তাই একে কিন্তু ক্ষুব্ধমণ্ডলও বলা হয়ে থাকে। এই কোশ্চেনও তোমাদের বারবার আসে যে ক্ষুব্ধমণ্ডল কোন যে স্তরটিকে বলা হয়, এটা কিন্তু ট্রোপোস্ফিয়ারই হবে। পরের কোশ্চেন কি রয়েছে, যে কোন নদীর ওপর ধোঁয়াধা জলপ্রপাত অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা, তাপ্তি, ব্রহ্মপুত্র, নর্মদা নাকি কাবেরী? তো নর্মদা নদীর ওপর কিন্তু ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত, এটা সকলেরই জানা কোশ্চেন এবং বারবার কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু আসে। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে ভারতের কোন রাজ্যে সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্য অবস্থিত? গুজরাট, পশ্চিমবঙ্গ, অসম নাকি রাজস্থান? এটা কিন্তু রাজস্থানে অবস্থিত, যে সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্য যেটা সেটা কিন্তু রাজস্থানে অবস্থিত, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে কোন দেশে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অবস্থিত? ইউএসএ, কানাডা, মেক্সিকো নাকি আর্জেন্টিনা? তো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কিন্তু ইউএসএতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখে নিই, অর্থাৎ অপশন এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা কি হবে দেখো, কি রয়েছে, ওয়েলস তৃণভূমি দেখা যায় কোথায়? আর্জেন্টিনা, রাশিয়া, কানাডা নাকি দক্ষিণ আফ্রিকা? ওয়েলস তৃণভূমি দেখা যায় কিন্তু দক্ষিণ আফ্রিকা। প্রত্যেকটা মহাদেশের কিন্তু যে তৃণভূমিগুলো রয়েছে ইম্পর্টেন্ট তৃণভূমি প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা নাম আছে, অর্থাৎ যেমন উত্তর আমেরিকায় প্রেইরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, দক্ষিণ আফ্রিকায় ভেলস, এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা বিশেষ করে জিওগ্রাফি ওরিয়েন্টেড যে এক্সামগুলো সেগুলো কিন্তু এখানে এই কোশ্চেনগুলো আসতেই থাকে। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ধরনের যে গুরুত্বপূর্ণ বিভিন্ন এমসিকিউ জিওগ্রাফি ওরিয়েন্টেড
সেটা আমি আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিও। এবং কারোর কোনো সমস্যা বা বক্তব্য থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কোনো টপিকের ওপর যদি তোমাদের বিস্তারিত ক্লাসে দরকার হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওদের জন্য নেক্সট আবার ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।